হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ছোট্ট একটা রান্নার ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব পুঁই শাকের চচ্চড়ি আর ভোলা মাছের ঝাল। তোমরা সাথে থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। আমি এখানে 3টে মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভেজে নেবো, আর কড়াটা তো ভালো করে গরম করে নিয়েছি, নাহলে তো মাছগুলো লেগে যাবে। আর মাছগুলো ভাজার সময় না মনে করবে যাকে তুমি মনে মনে ভাজতে চাও, তাহলে দেখবে মাছ ভাজতে না আরও মজা লাগবে। তা যাই হোক, আমি ওরকম মনে মনে কাউকে উদ্দেশ্য করে মাছগুলো ভাজছিলাম, তার জন্য আমার খুবই মজা লাগছিলো মাছ ভাজতে। কিন্তু আমার মাঝখানে মাছটা যখন উল্টাতে যাচ্ছিলাম, আমার খুব বিরক্ত লেগে যাচ্ছিলো। ভাবলাম কি, যাকে এরকম করে ভাজছি সেও আমাকে জীবন এভাবে বিরক্ত করে দিচ্ছে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আর তোমরা যারা নতুন বন্ধুরা এসে থাকবে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর একটা অন্য কড়াইতে আমি তেল দিয়ে দেবো গরম করে। সর্ষের তেল দিয়ে আমি এবার চিংড়ি মাছগুলোকে ভাজবো। বর গেছিলো বাজারে আজকে, আজকে রবিবার, আজকে আর মাংস টাংস কিছু হয়নি। আর বরের নিমন্ত্রণ ছিল, তাই একার জন্যই রান্না। তাই পুঁই শাক এনে দিয়েছিলো, পুঁই শাক দিয়ে চিংড়ি করব, আর ওই ভোলা মাছ এনে দিয়েছিলো, তাই করছি আজকে। আর চিংড়িটা নিয়ে এসছে, কিন্তু চিংড়িগুলোকে আমি না একটু ভুল করে ফেলেছি, ভালো করে জলটা ছেঁকে দিতেও ভালো হতো। আমি বুঝতে পারিনি, চিংড়িগুলো দিয়ে দিচ্ছি কিন্তু এত পরিমাণ জল বেরিয়েছে, সে জল টানাতে টানাতে আমার অবস্থা খারাপ। তো যাই হোক, চিংড়ি মাছগুলোকে না জল টানিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। আর ওই যে বললাম, যাকে ভাজতে চাইবে মনে করবে তাকেই ভাজছো, তাহলে দেখবে ভাজাতে দ্বিগুণ মজা চলে আসবে। তো আমি এখানে হলুদ আর নুন দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি ভালো করে। ভাজাগুলো করে তারপরে পুঁই শাকটা ভাবছি বসাবো আগে, মাছটা পরে করব। তো আমার চিংড়ি মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, কত জল বেড়েছে দেখো, প্রচুর জল বেরিয়েছে। জলগুলো অনেকক্ষণ ধরে টানালাম, এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এই কড়ার মধ্যেই আমি সামান্য তেল দিয়ে দেবো। এই কড়াটা চেঞ্জ করব না, এর মধ্যেই তেল দিয়ে দেবো। তেল দেওয়ার তেজপাতা আর জিরে আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম এর মধ্যে, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটুখানি ভাজা হয়ে গেলে আমি এখানে কুমড়ো, বেগুন, তারপরে পুঁই শাকের ডাঁটা, আলু, এইগুলো দিয়ে একটু ভাজবো। এগুলোকেও ভাজা ভাজা সবজিগুলো করে নিলে খেতে টেস্ট লাগে। আর অনেক সময় যদি সবজিগুলো না ভাজা হয় না, অতটা তরকারির টেস্টটা একটু আসে না। তো আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। একটু ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকা তুলে একটু নেড়ে নেড়ে দেবো, দিয়ে একটু ভালো ভালো করে ভাজা করে নেবো। এবার আমি নাড়বো, দেখো, আর একটু আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো ভালো করে ভাজা ভাজা দাগ লাগিয়ে নেবো এখানে। ততক্ষণ মেয়েটা কি করছে একটু দেখেও আসলাম। আমি আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম, এসে দেখো আবার একটু নেড়ে দিচ্ছি। দেখেছো কি সুন্দর হালকা হালকা ভাজা ভাজা দাগ হয়ে গেছে, এতে টেস্টটা বেড়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, ধনে, জিরে, এই কটা পেস্ট করে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, আর আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, ঝালটা একটু বেশি দিলে আমার ভালো লাগে খেতে। দিয়ে একটু ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে কষাতে হবে, মনোযোগ দিয়ে, মন প্রাণ সব কিছু রান্নায় দিয়ে দাও, দেখবে রান্না অপূর্ব হবে। আর যদি মন প্রাণ না দিই তাহলে রান্না কিন্তু ভালো হবে না। আর আজকে বর ছিল না বাড়িতে, যে কেউ খিটির খিটির করে পাশ থেকে, তারও কোনো ঝামেলা ছিল না, ওর জন্য আজকে মন প্রাণ দিয়ে আজকে রান্না করছি। দেখেছো বন্ধুরা, বররা থাকলে না ভালো করে রান্না হয় না, সারাক্ষণ তো শুধু খুঁত ধরতে থাকে। তাছাড়া বর নেই বলে মনোযোগ দিয়ে রান্না করছি। আর দিয়ে দিলাম হলুদ, লবণ স্বাদ অনুযায়ী, আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, দিয়ে আবার আমি কষাচ্ছি, কষিয়ে নেবো। দিয়ে আমি কিছুক্ষণ পরে এর মধ্যে না পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো। আমি ওগুলো আগে থাকতে দিইনি, আগে দিলে নাড়তে অসুবিধা হবে, ওর জন্য। এবার মশলাটাও কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, আমি এবারে পুঁই শাকের পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, নাহলে নাড়তে গেলেই না এখনই বাইরে পড়ে যাবে। ওর জন্য আমি এর মধ্যে ঢাকাটা দিয়ে দেবো। যেই পাতাগুলো না নরম হয়ে আসবে, নরম হয়ে গেলেই আমি তুলে নেব।
নিয়ে এবার আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে সবটা মিশিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখো, কালারটা কি সুন্দর এসছে। আর এরকমভাবে কিছুক্ষণ আমি এখানে না আজকে জল দিইনি, পুঁই শাকের চচ্চড়িতে আমি এক ফোঁটাও জল দিইনি। যা জল বেরিয়েছে সবজির থেকে সেই জলেই কিন্তু আজকে রান্নাটা হবে। দেখেছো একটু জল ছাড়লো কীরকম, এই জলেই সিদ্ধ হয়ে যাবে সব। আর রান্নাটা আমি ঢেকে ঢেকে করব, মিডিয়াম ফ্লেমে দিয়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনা তুলে এবার নাড়বো। আর আমি এখানে সামান্য চিনি আর এখানে দেখো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর রুই মাছের মাথা হোক কি কাতলা মাছের মাথা হোক, এইগুলো দিয়েও খেতে দারুণ লাগে। তো আমি আজকে চিংড়ি মাছের মাথা এই চিংড়ি মাছ দিয়েই করছি। তো এটাও খেতে দারুণ হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আর কার কার চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খুব পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তাহলে তার জন্য আমি এক বাটি তরকারি রেখে দেবো, তাকে পাঠিয়ে দেবো। আর দেখো নেড়ে দিলাম, কিছুক্ষণ টাইম দেবো, আবার ঢেকে দেবো। আবার কিছুক্ষণ পরে আমি তুলবো, এটা দেখবে এতেই সিদ্ধ হয়ে গেছে। আর দেখো স্বাদ অনুযায়ী আমি একটু চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে। চিনিটা দিয়ে আবার একটু নাড়িয়ে মিশিয়ে দেবো। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছিল যখন রান্না করছিলাম। দেখেছো কি সুন্দর, কালারটাও সুন্দর এসছে। আবার ঢাকনা তুলে দিচ্ছি, দেখো এবার সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা চেক করে নেবো একটু, যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। একটা আলু এখানে ভেঙে দেখে নেবো, দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তার মানে আমার রান্না প্রায় শেষ পুঁই শাকের। এরপরে আমি বসাবো মাছের ঝাল। তোমরা ভোলা মাছের ঝাল কে কীরকম করো জানি না, কিন্তু আমি আজকে যেভাবে করেছি পেঁয়াজ দিইনি, রসুন দিইনি। নোনা মাছ পেঁয়াজ রসুন দিলে ভালো হয়, কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। আমি এখানে পুঁই শাকের জন্য যে পেস্টটা তৈরি করেছিলাম, যে কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে এই সমস্ত পেস্ট দিয়ে আমি মাছের ঝালটাও করব। এখানে তেলটাও গরম হয়ে গেছে দেখো কড়াতে। এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো। আর জিরেটা একটু ভালোভাবে করে ভাজা হয়ে গেলে, একটু সুন্দর গন্ধ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সেই পেস্ট করা মশলাটা। আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই দেবো না আজকে, আজকে পেঁয়াজ রসুন ছাড়াই করবো। তা মশলাটাকে একটু কষিয়ে নেবো ভালো করে, সুন্দর করে কষাতে হবে। মন দিয়ে মনে আনন্দে দিয়ে রান্না করবে, দেখবে রান্না খেতেও খুব সুন্দর হয়, যারা খাবে তারাও প্রশংসা করবে। আর মন না দিলে রান্নাও ভালো হবে না, কেউ প্রশংসাও করবে না। আর আমাদের মেয়েদের তো একটু প্রশংসা শুনতে ভালোই লাগে বলো। দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি আর তেলও ছাড়বে। আর এর মধ্যে না আমি একটু টমেটো সস দেবো আবার। দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য আর গুঁড়ো লঙ্কা কিছু দেবো না। আর এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস। দিলে টমেটো সস দিলে তরকারির টেস্টটা একটুখানি বাড়ে, কালারটাও সুন্দর আসে। দিয়ে আমি আবার এটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। আমি কোনো আলু দিইনি, আমি এমনি আলু খেতে খুব ভালোবাসি, কিন্তু আজকে রেসিপিটাতে আমি কোনো আলু দিইনি, শুধু মশলা দিয়ে ঝাল করব। তা আমি এখানে দেখো মশলাটা কী সুন্দর ফুটে উঠেছে, তেলটা তো সুন্দর ছাড়ছে, নরম হয়ে এসেছে মশলাটা। আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, মিক্সি ধুয়ে ওই বাটির জলটাই দিয়ে দিলাম এতে। আর একটু বেশি করে জল দিয়ে দেবো, দিয়ে জলটাকে ফুটতে দেবো। জলটা সুন্দর করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে। আমার আজকে এত সুন্দর রান্না হচ্ছে, যার জন্য আমার বর নিমন্ত্রণ বাড়ি ছেড়ে এসে আমার হাতে রান্না খেয়ে গেছে দুপুরবেলায় বাড়িতে। জানো বন্ধুরা, বলছে তুমি রান্না করেছো, দাও তোমার কাছে খেয়ে যাই, তারপরে আমি নিমন্ত্রণ বাড়ি যাব, দেখা করে আসবো। তাহলে ভাবো, বউয়ের হাতে রান্না বর মিস করতে চায় না, দেখেছো? তো যাই হোক, এ দেখো মাছের ঝালটা কি সুন্দর ফুটে উঠেছে, তেল ছেড়ে দিয়েছে। একটু ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু আমার বাড়িতে ধনেপাতা ছিল না। আমার বরের কাজ বাজ এরকমই গো বন্ধুরা। আনতে বলেছিলাম একটু ধনেপাতাও নিয়ে আসবে, সে মশাই ধনেপাতা আনতেই ভুলে গেছে। ধনেপাতা ছাড়াই রান্না করলাম, হলে ভালো হতো। তা দেখো কি সুন্দর মাছের ঝালটা হয়েছে, আর সাথে পুঁই শাকের চচ্চড়ি।